৩,০০০ টাকাই তো পাবো, কিন্তু আমরা তো অসহায়, ফুটপাত তুলে দিলে খাবো কি? এত কষ্ট করে কাজ করে যে কটা পয়সা জমিয়েছি, আবার পরে দেখবে এত টাকা আছে, তখন বলবে কোথায় পেয়েছে, দেবে না। ডেথ সার্টিফিকেট চাতি ভাই, তো ওইটা চালিয়ে তো দিয়ে দিত সব একসাথে। সরকারের কত টাকা আছে? সরকারে আমার আরো অন্য জনের আদারওয়াইজ সব লোকের মাথায় কাঁঠাল ভেঙে তবেই তো দেবে টাকাটা। ৩,০০০ টাকাতে কি আমাদের সংসার চলবে? আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা কি বলেছে আমাদের ৩,০০০ দাও, ১৭০০ দাও, ১৫০০ দাও, ১০০০ দাও চেয়েছি আমরা। নতুন সরকারের একটি জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। আগের সরকারের ক্ষেত্রেও লক্ষ্মীর ভান্ডার ছিল, যেখানে ১৫০০ টাকা দেওয়া হতো। নতুন সরকার ক্ষমতায় এসে জানিয়েছিল যে এই লক্ষ্মীর ভান্ডারের মতো করেই অন্নপূর্ণা যোজনা, যেই অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেই ৩,০০০ টাকার কথা ঘোষণা করা হয়েছে এবং বুধবার আমরা দেখলাম ৩ তারিখ বুধবার শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এই ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সরকারের তরফে এই প্রসেস শুরু করে দেওয়া হয়েছে, যেখানে ২৮ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তা তারা অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে পেতে চলেছেন। এই নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, অন্নপূর্ণা যোজনা নিয়ে তারা কি বলছেন? এই যে সরকারের ঘোষণা ২৮ লক্ষের বেশি মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে, সেই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আসুন শুনে নেব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গেছে, কই ফর্ম নিয়ে গেছিলাম, নিয়ে ঘরে রয়েছে, আমাকে কে ফিল আপ করে দেবে? আমাকে আমাদেরকে আমার বড় শিক্ষিত না, আমিও শিক্ষিত না, কি করব? ওইভাবে ঘরে রয়েছে। করিনি, এখন দেয়নি ফ্লাই, এখন ফর্ম দেয়নি, কিছু করিনি। লক্ষ্মীর ভান্ডার পেতে? হ্যাঁ পেতাম, অন্নপূর্ণা ভান্ডার পাবেন বলে মনে করছেন? জানি না, আর এখন কাগজ দেয়নি, জানি না। মানে আমাদের মাথায় কাজ করছে না। কেন? আমরা পুরো সম্পূর্ণ এখন হকার উচ্ছেদ করছে, তারপরে কি করবে আমরা বুঝতে পারছি না, আমাদের মাথায় কাজ করছে না, ওই জন্য ইচ্ছা নেই। আমরা খেটে খাওয়া মানুষ, ওই ৩,০০০ টাকাই তো পাবো, কিন্তু আমরা তো অসহায়, ফুটপাত তুলে দিলে খাবো কি? আমাদের চলবে কি করে? আমরা একটা লোক ৪ জন ৫ জন ৬ জন করে খেতে, ফ্যামিলি, বুড়ো বাবা মা আছে, এখনকার দিনে ছেলে মেয়ে কেউ কাউকে দেখে না, বুড়ো বাবা মাকে দেখতে হয়। আমার নিজেরও একটা লাইফ আছে, আমার বর ৪০ বছর ৮৬ সালে ছেড়ে দিয়েছে, ৮৬ সাল থেকে এখনো আমার বরের সঙ্গে কেস চলছে। আমার বর আলাদা সংসার করে, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, খাই খাটি, কিন্তু আমার যদি তুলে দেয় আমাদের এই বয়সে আমরা কি করব? আমরা তো পুরো অসহায়। অ্যাপ্লাই করেছেন অন্নপূর্ণা যোজনার? না করবেন না কেন? না, করব না। এত কষ্ট করে কাজ করে যে কটা পয়সা জমিয়েছি, আবার পরে দেখবে এত টাকা আছে, তখন বলবে কোথায় পেয়েছে, দেবে না। তার থেকে না করাই ভালো। কতগুলো কাগজ আমরা কোথায় পাবো? সব এখন দলিল চাচ্ছি, কাগজ দাও, জন্ম সাহেব, মানে তো শুধু ডেথ সার্টিফিকেটটা বাকি আছে। ডেথ সার্টিফিকেট চাতি ভাই, তো ওইটা চালিয়ে তো দিয়ে দিত সব একসাথে। আমরা তো এখনো পাইনি, কারা জমা দিয়েছে এখনো তাদেরও তো মুখে শুনিনি যে পাইছে কি। এখন তো অনেক লোক আমাদের কোনো জমা দিয়েছে, আমরা এই কাজ করি বলে আমরা কাগজপত্র সব রেডি করেছি, আমরা জমা দেবো। না না, লক্ষ্মী ভান্ডার পাতা সবাই বলছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, অন্নপূর্ণা পাবে, এইটাই তো বলছে সবাই। আমার তো আশা করছি হয়তো পাবো না। পাবেন না? হ্যাঁ। কেন এরকম মনে হচ্ছে? এটা কতদিন চালাবে বলুন? ৩,০০০ টাকা করে, মানে সম্ভব না।